Missing little moments, it was easy just feeling alive. 2 a.m. wide awake, talking like we had the whole night. ফাইনালি আমরা চলে এসেছি এবিস বারবিকিউ রেস্টুরেন্টে। তো একটা বিশেষ কারণে আজকে আমরা এখানে এসেছি, তো সেই বিশেষ কারণটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। এবিস অ্যাবসলিউট বারবিকিউ ঠিক রুবি ক্রসিংয়ের কাছেই, আর এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। এটা আপনারা আরেক দিক থেকে বলতে পারেন যে পাসপোর্ট অফিসের বিল্ডিংয়ের ঠিক ওপরের ফ্লোরে। আর এখানে আমার ভাই সবাইকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা চলে গেলাম সিঁড়ি দিয়ে উঠে, এটা ফার্স্ট ফ্লোরেই রয়েছে। চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। Missing little moments, it was easy just feeling alive. 2 a.m. wide awake, talking like we had the whole night. And I don't know if I said this right. No, I don't know how the days gone by. Missing little moments, it was easy just feeling alive. এবিস বারবিকিউয়ের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, মানে এত সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা ছিল। আর এখানে বিভিন্ন ধরনের খাবারের কাউন্টারগুলো রাখা রয়েছে। আর এখানে নানা রকম খাবার দাবার, একটা উইস গ্রিল বলে একটা কাউন্টার আছে, যেখানে আপনারা যেটা বলবেন সেই ধরনের জিনিসপত্রই এনারা রান্না করে দেবে। তার মধ্যে আছে র্যাবিট, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, ডাক, কোয়েল, নানা ধরনের মাংস। আপনারা যাভাবে বলবেন সেইভাবেই কিন্তু রান্না করে দেয়া হয়। এই স্টলটাকেই বলা হয় বা কাউন্টারটাকেই বলা হয় উইস গ্রিল। Searching for the moments I'm a little less empty inside. Few late nights 'cause nobody seems to make the time. And I don't know how to do this right. No, I don't know how the years gone by. Searching for the moments I'm a little less 25. আজকে আমরা ফাইনালি চলে এসেছি এবিস বারবিকিউ রেস্টুরেন্টে। তো একটা বিশেষ কারণে এখানে এসেছিলাম, সেটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্মদিন এখানে সেলিব্রেট করছি আমরা। তো আমাদের আরও সবাই আসবে এখানে। তো ওইদিকে আমাদের টেবিল বুক করা হয়েছে। তো কী কী খাবো না খাবো সমস্ত ব্যাপারটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চলে এসেছি মেন কোর্সের দিকে। তো এখানে কি কি খাবার আছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, ফ্রাইড রাইস থেকে শুরু করে চিলি চিকেন, চাউমিন, তারপরে হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন, তারপরে হচ্ছে পনির, বিভিন্ন ধরনের স্যালাড ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, তারপরে বিরিয়ানি ছিল, নানা ধরনের খাবার প্রচুর। আর প্লেন রাইস ছিল, ডাল ছিল, দই কাতলা ছিল, বিভিন্ন ধরনের খাবার এখানে ছিল। প্রচুর খাবারের আইটেম ছিল এখানে। তো এখানে আনলিমিটেড বাফেট। আর তারপরেই এখানে দেখতেই পাচ্ছেন যে ডেজার্টের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের পেস্ট্রি, ফিরনি, পায়েস, এই সমস্ত কিছু খাবারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। Some little moments, it was easy just feeling alive. 2 a.m. wide awake, talking like we had the whole night. And I don't know if I said this right. No, I don't know how the days gone by. Missing little moments, it was easy just feeling alive. Every now and again. এখানে আমার দিদিরা সব চলে এসছে। আমার প্রথমেই ঢুকছে মেজদি, এই যে হাই করছে। আর এটা হচ্ছে রাজা, মানে আমার শেষদির ছেলে। এটা আমার বদ্দি। তারপরে রয়েছে আমার মেজো জামাইবাবু, এটা হচ্ছে আমার ছোদ্দি, তারপরে হচ্ছে আমার জামাইবাবু, আর মাসি তো ছিলই। এরা সবাই চলে এসছে হাতিবাগান থেকে। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনারা মকটেল, ককটেল যা ইচ্ছে নিতে পারেন। আর এখানে লেখাটা ভীষণ সুন্দর, আপনারা দেখুন ভালো করে। লেখা আছে স্টপ থিঙ্কিং অ্যান্ড স্টার্ট ড্রিঙ্কিং। এখানে আমার ভাইয়ের বউ রয়েছে, আর ওই যে পুচকে মানে আর্য সোনা, এরই আজকে বার্থডে সেলিব্রেট করতে এসেছি।
আর এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মেনু কার্ডটা রয়েছে, আপনারা পজ করে একটু দেখে নেবেন কি কি আইটেম রয়েছে। ফাইনালি আমরা সবাই এখানে বসে পড়েছি। তো আমাদের স্টার্টার আইটেম চলেও এসছে। তো ফার্স্টেই সার্ভ করেছিল ক্রিস্পি কর্ন। এখন প্রথমে দিয়ে গেছে ভালো ভালো খেতে। আমরা স্টার্টার আইটেম স্টার্ট করেছি, তার মধ্যে চলে এসেছে আমার বড় বাবা, আমাদের নাতনি রাজনন্দিনী, বৌমা, ছোট মেয়ে, ছোট ছেলে, বড় জামাইবাবু, এরা পরে এসছিল। তো একই সঙ্গে এরাও আমাদের সঙ্গে জয়েন করে নিল। আর তারপরে আমাদের খাবার টেবিলে চলে এসেছে আরও কিছু একটা স্টার্টার আইটেম। তো আলুর কিছু একটা জিনিস ছিল, তো টেস্ট করে দেখি। ছোট্ট মতন ওটা কি? আলু কিছু তারপরে আমাদের দিয়ে গেছে ফিশের কিছু একটা আইটেম। তো এগুলো ওরা এসে সার্ভ করে দিয়ে যাচ্ছে। এখনও গ্রিলটা এখনো পর্যন্ত আসেনি, ওটা আসলে তোমাদেরকে দেখাবো। ও রাজনন্দিনী, পাও এর মধ্যে চিকেন করা আছে। চলো খেয়ে দেখি কেমন টেস্ট। এটাও খেতে মোটামুটি খারাপ ছিল না, আমার তো মোটামুটি ভালোই লেগেছিল। গ্রিল আইটেমগুলো নিয়ে আসা হবে বলে তো আগে থেকে এখানে পুরো ব্যাপারটা সেট করে দিয়ে গেছে। আর তারই মধ্যে দিয়ে গেছে হচ্ছে চিকেন ড্রামস্টিক। তো খেতেও মোটামুটি খারাপ ছিল না, তো ভালোই লেগেছিল খেয়ে। আর এখানে শিকগুলোর মধ্যে চিকেন, তারপরে প্রন, তারপরে ফিশ, আর হচ্ছে পাইনাপেল, ওয়াটারমেলন, এই সমস্ত কিছু ব্যাপারগুলোই কিন্তু এই শিকের মধ্যে ছিল। তো এখানে যতবার আপনারা চাইবেন ততবারই এখানে দেয়া হবে, কারণ এটা আনলিমিটেড বাফেট থাকে। তো এদিক থেকে স্টার্টার আইটেম যতক্ষণ না আপনারা না বলছেন ততক্ষণ ওরা দিয়ে যায় আর কি। ফিশ তো এটা একটা প্রন এর স্টার্টার আইটেম খাওয়া কমপ্লিট করে আমরা মেইন কোর্সের দিকে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে স্যুপ রয়েছে, তারপরে প্রথমেই আমি দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তো এখানে আমার হাজব্যান্ড এখানে খাবার আমার মাসিকে সার্ভ করে দিচ্ছে, মানে আমার বড় মামার জন্য এখানে খাবার নিয়ে যাচ্ছে, মাসি নিতে এসছে আর কি। তো এখানে একটুখানি বাসন্তী পোলাও আর দই কাতলা, তারপরে চিকেন, এগুলোই সার্ভ করছে, এগুলোই নিয়ে যাবে। আর এখানে মেইন কোর্সে প্রচুর খাবারের ভ্যারাইটি ছিল, একদম প্লেন রাইস থেকে শুরু করে বাসন্তী পোলাও থেকে শুরু করে চিকেন, তারপরে নানা রকমের আইটেম ছিল।
কিন্তু আমরা নিয়েছিলাম শুধুমাত্র মাটন বিরিয়ানি আর হান্ডি মটন। তো এটাই আমরা নিয়েছি, এবার টেস্ট করা যাক। মাটন বিরিয়ানি আর হান্ডি মটন আমি এবার টেস্ট করবো কেমন হয়েছে। তো আমরা আমাদের মাটন বিরিয়ানি আর হান্ডি মটন নিয়ে বসে পড়েছি খেতে। খাবারের টেস্টটা মোটামুটি ওভারঅল ভালোই ছিল। আদার্স কিছু টেস্ট করিনি, বাট আদার্স যারা করেছে তারা বললো খেতে ভালোই ছিল। মেন কোর্স খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ডেজার্ট আইটেমের দিকে। ডেজার্টে বিভিন্ন ধরনের পেস্ট্রি ছিল, ফিরনি ছিল, পায়েস ছিল, ফ্রুটস ছিল, আঙ্গুরি গুলাব জামুন ছিল, তারপরে মালপো ছিল, জিলেপি ছিল, এই সমস্ত কিছু ব্যাপারটাই ছিল। কিন্তু আমি পেস্ট্রি নিয়েছিলাম আর এই ফিরনি নিয়েছি, আর আইসক্রিম বাটারস্কচ আর পান আইসক্রিম নিয়েছিলাম। আর আমাকে সমস্ত খাবারটা কিন্তু সার্ভ করে দিচ্ছে রাজা, কারণ আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে প্লেট ছিল, তাই জন্য আমি আমার নিজের খাবার নিজের সার্ভ করতে পারিনি, ওই আমাকে সার্ভ করে দিয়েছে। তো এবার আমি এই সমস্ত কিছু ব্যাপারটা নিয়ে যাব খাবার জন্য। For some little moments it was easy just feeling alive. 2 a.m. wide awake talking like we had the whole night. And I don't know if I said this right. No, I don't know how the days gone by. Missing little moments. ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি আর্যর কেক কাটার জন্য। তো ওইখানে আর্যর মা আর বাবা রয়েছে, আরও সবাই ফ্যামিলি মেম্বাররাও রয়েছি আমরা এখানে। তো কেক কাটিংয়ের পুরো ব্যাপারটাই করা হবে এখন। তো এখানে সবাই রয়েছে, এখানে গান চালিয়ে দেওয়া হয়েছিল। তো এটা প্রত্যেকটা জন্মদিনে অনেকেই এখানে সেলিব্রেট করছিল দেখলাম। তো প্রত্যেককেই একটা করে এরকম কমপ্লিমেন্টারি কেক দিয়ে দেওয়া হয়। আর এই যে পিছনে এসে দাঁড়িয়ে গেলেন একজন, যে হ্যাপি বার্থডে লেখা একটা ইয়ে থাকে আর কি, পিছনের দিকে রাখা হয়। তো বেশ সুন্দর একটা গান টান চালানো হয়, কিন্তু আমার এখানে আমি গানটা মিউট রেখেছি, তার কারণ হচ্ছে গানটা যদি আমি এখানে চালাই তো আমি এখানে কপিরাইট পেয়ে যাব, তাই জন্য আমি গানটা মিউট রেখেই ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছি। তো আর্যর এখানে বার্থডের কেক কাটা হচ্ছে, এখানে আমরা সবাই ক্ল্যাপ করছি। তো ভীষণ ভালোভাবে একটা সেলিব্রেট করা হয়েছিল। তো গাইস, এই ছিল আমার এবিস বারবিকিউ এর রিভিউ। তো তোমাদের সঙ্গে সমস্ত ব্যাপারটা যা আমি জানতে পেরেছিলাম সেগুলো সমস্তটাই শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে আমার এই এবিস বারবিকিউ এর রিভিউটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, পারলে ভিডিওটা শেয়ার করো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার হাজির হব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।